তুমি বেরোচ্ছ? হ্যাঁ, অনেকগুলো দিন স্কুলে যাওয়া হয়নি। মেয়েগুলো কি করছে কে জানে। তোমার শরীর এখন সারেনি মা, তুমি আজ কোথাও বেরোবে না। তাই বললে হয়? কেন? ওই মেয়েটা তো আছে, ও পারে না কটা দিন সব দেখে নিতে? ওর ভাষাতেই তো সবকিছু করছি। তোমাকে আমি আজ কোথাও বেরোতে দেবো না। ছেলে মানুষই করিস না সরল, আমি এখন ভালো আছি। সেই কবে মেয়েগুলোকে কথা দিয়েছিলাম নারকেল নাড়ু খাওয়াবো, এই আজ নিয়ে যাচ্ছে। তার মানে আমি না চাইলে তুমি আজ বেরোবে? কতটুকু তো শোনো, ফিরে আসবো তাড়াতাড়ি। তুমি যাবেই? সরল, অনেকগুলো বছর পেরিয়ে গেছে মাঝখানে। এখানের এই যে মানুষগুলো, এরা এখন আমার জীবনের, আমার অস্তিত্বের অংশ। এই যে স্কুলের মেয়েগুলো, এরা প্রতিদিন স্কুলে আসে, আমার চোখের সামনে বড় হয়ে ওঠে, চলে যায়, আবার একদল নতুন মেয়ে আসে। এক এক তাল কাদা মাটি, কত সম্ভাবনা এদের মধ্যে। আমি আমার সাধ্য মতো যতটুকু পারি শেখাই। এদের মধ্যে কেউ কেউ সংসারে হয়তো খানিক সম্মান নিয়ে বাঁচে, কেউ হারিয়ে যায়, আমি তাদের মধ্যে বাঁচি। যেদিন আমি প্রথম এই স্কুলের জন্য মেয়েদের বাড়ি বাড়ি ঘুরেছিলাম, সেদিন এই বঙ্কুদা আমার সঙ্গে ছিল, ছায়ার মতো। কাশের প্রত্যেকটা অজানা পথে সে আমার সঙ্গে ঘুরেছিল। যেদিন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, সেদিন সে তার নাতনিকে আমার হাতে তুলে দিয়েছিল। সরল, সরল, আমি আমার সুবর্ণকে আমার হারিয়ে যাওয়ার সুবর্ণকে দেখেছিলাম ওই অনেক অনেক সুবর্ণের মধ্যে। সেদিন আমি তাদের দিকে তাকিয়ে শুধুমাত্র আমার সুবর্ণের জন্য কাঁদতে পারিনি, তাদের সবার জন্য কেঁদেছিলাম। আমার বেঁচে থাকার মানে আমি তাদের মধ্যে খুঁজে পেয়েছিলাম সরল, তাদের কান্না হাসির মধ্যে। ওদের ছাড়া আমি বাঁচব না। তুই বড় হয়েছিস, হয়তো বুঝবি। এই যে শোনো, মাকে গিয়ে সব নালিশ করেছো তো সেদিন যা যা বললাম? আমি কেন নালিশ করতে যাব?
আর ওরকম নালিশ করা আমার স্বভাব না। নালিশ তো করেইছো, নইলে মা জানলো কি করে এসব কথা? সেটা মাকে গিয়ে জিজ্ঞেস করো। ও, মাকে গিয়ে জিজ্ঞেস করবো তুমি আমার নামে কি কি নালিশ করেছো? তোমার কি মনে হয় মা বলবে আমাকে? তাছাড়া মা যা যা বললো সেগুলো তো আমি তোমাকে ছাড়া কাউকে বলিনি। অন্য কেউ এসে তো আর মাকে বলে দিয়ে যেতে পারে না। আমি নিজের থেকে কিছুই বলি না। তুমি নিজের থেকে কিছু বলো, মা নিজে নিজেই সব জেনে গেল। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো, তুমি তো মায়ের কথা খুব ভালো, সারাদিন মায়ের কথা চিন্তা করো, তাই না? মাকে আজকে স্কুলে যেতে দিলে কেন? দেব না কেন? বারে, মায়ের শরীরটা যে পুরোপুরি সারিনি দেখতে পাও না, এই তুমি মায়ের খেয়াল রাখো। মোটে তো দুদিন এসেছেন, ওই জন্য জানেন। মাকে স্কুলে যেতে না দিয়ে ঘরে আটকে রাখলে বুঝি মায়ের শরীর ভালো থাকতো? ওতে আরো শরীর খারাপ হতো। হ্যাঁ, তুমি তো সব বেশি জানো। সব নাই জানতে পারি, কিন্তু মাকে আপনার থেকে নিশ্চয়ই বেশি জানি। আর আপনিও তো মায়ের ছেলে, আপনি পারলেন না মাকে আটকাতে? আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি স্কুলে গেলে তবে মা বাড়ি ফিরবে। চায়ের জল চাপিয়েছিস? এখনো তো ওই ঘর থেকে চায়ের জন্য হাঁক ডাক করে যাবে। কি ভাষা ছিলি? তাড়াতাড়ি ধরো দেখি বাবু, হাত পুড়ে গেল। এগুলো কি? হিঙের কচুরি, সিঙ্গারা, ফুলুরি। চায়ের সঙ্গে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিও। চা হয়ে গেলে খবর পাঠিয়ে দেবো, এসে নিয়ে যাবেন। হ্যাঁ, বাড়িতে চাকর বাকরে কাজ করতে তো আমিই আছি। পাশের আসরের জন্য এত আয়োজন করতে কারোর কিচ্ছু মনে হয় না। শুধু বোনের বিয়ে কথা উঠলে সবার পকেটে টান ধরে। বলি ওখানে কি কেউ চা পাবে না, নাকি সবাই খালি মুখে বিদায় নেবে? ওই যে হুকুম এসে গেল। হয়েছে চাটা, তুই দেখ আর ওগুলো আমাকে দে।
যাচ্ছে কি? ছোচা কোথাকার? ওখানে খবর দে, চা হয়ে গেছে। এই যে এই না তোমাদের হাসির আওয়াজে তো বাড়ি কাঁপছে। আরে প্রকাশ বাবু যে, হ্যাঁ কি করছিলে এতক্ষণ? প্রভাস, তুমি তো বলনি হ্যাঁ এতকাল তোমার বাড়িতে এরকম একটা শিশির ভাদুড়িকে লুকিয়ে রেখেছো। হ্যাঁ শিশির ভাদুড়ি? বলো কি অমল? হ্যাঁ ও তো মেয়ে ছেলে থেকে বেটা ছেলেতে প্রমোশনই পাইনি আমরা। দেখেছেন তো শেষদারটা না সব সময় উল্টো পাল্টা কথা। ভায়া বোঝো না কেন? হিংসে ভায়া, হিংসে। সত্যি প্রভাস, এ ঠিক না, কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের এরকম ব্যবহার এ কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ ঠিকই বলেছ, যে মাপের নট সূর্য হিংসে তো একটু আধটু হবেই। শিশির বাবু কত কঞ্চা। প্রকাশ ভাইয়া, এদের কথা এত বিব্রত হয়েও না। এদের এই হাসি ঠাট্টা একদম কানে নিও না। মেয়ে ছেড়ে থাকার কি মজা। তুমি রসিক মানুষ, তুমি ছাড়া কে বুঝবে ভাইয়া। যেমনটি আছো তেমনটি থাকো। নাও হলো, দোহাই আপনার বিশ্বাস দা, এরকম ভাবে ওর মাথাটি খাবেন না। এমনিতেই বস্তু বিশেষ নেই, বাড়ি শুদ্ধ লোক একেবারে জেরবার হয়ে রয়েছে। তার উপর আপনার এই ইন্ধন, আমাদের অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবেছেন? আরে দেখ, তখন থেকে প্রকাশ ভাইয়ের ওপর পড়েছো। আরে বাবা, প্রকাশ ভাইয়ের হাতের জিনিসগুলো তো ঠান্ডা হয়ে গেল। তাই তো এই গরম গরম সিঙ্গারা, ফুলুরি, কচুরি সব নিয়ে এলাম। শেষ ঠাকুর পর না কোনো কাণ্ড জ্ঞান নেই। তুই চুপ করতে কেন নিয়ে যাবো? কি যাতা বলছিস? ঠিকই তো বলছি। দেখছেন ছোট ঠাকুর যে বিয়ে নিয়ে মায়ের মন খারাপ, এই সময় এক দাদা লোক লস্কর বাড়িতে না আসর বসাচ্ছে। তুই চুপ কর নিয়ে যাবো। শেষ ঠাকুরপো শুনতে পেলে আবার কি হবে? কি হবে শুনতে পেলে? আরেকখানে লঙ্কা কাণ্ড বাড়বে, তাই তো? তাহলে সেই ভয়ে কাটা হয়ে থাকি আর কি। আমি কি অন্যায় কিছু বলেছি? পুরুষ মানুষ একটু আড্ডা দেবে, তাতেও তো অন্য কিছু নেই বাপু। তোর জন্য সবটাতেই বাড়াবাড়ি। হ্যাঁ, সেই পুরুষ মানুষ বলে সবটাতেই ছাড়। তাই জন্য সংসার ঠিকই তুলে আড্ডা দিতে হবে। তবে আর কি, তার থেকে তুমি আর আমি এবারে খুঁড়িদের ডেকে এনে সব ফেলে রেখে রোজ আড্ডা দিই। তুই যে কি বলিস না নিয়ে যাবো? সেই সেই বেলা তো ভারী দোষের হয়ে যাবে। মেয়ে মানুষ কি না, আমরা যদি আড্ডা দিতে বসি সংসার তো রসাতলে যাবে। ওনারা ওখানে কি দেশোদ্ধারে কাজ করছেন শুনি। কি রে, তুই হাঁ করে কার্তিক ঠাকুরের মতো দাঁড়িয়ে রইলি? যা ভেতরে গিয়ে এক কষ্ট চা পাঠিয়ে দিতে বল। আরে গলা তো শুকিয়ে গেল, যা। এই তো এগুলো নিয়ে এলাম। বারবার শুধু আমাকে যেতে হবে, তুমি যেতে পারো না? তুই যাবি? কাজের কথা বললে মুখের চেহারাটি পাল্টে যায়। যা। শোনো 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 শোনো, এটা কিন্তু ভারী অন্যায় ভাইয়া। তুমি একটা সিঙ্গারা নাও, সিঙ্গারা না নিয়ে কোথায় চলে যাচ্ছে? আরে সিঙ্গারা আমাদের হয়েও হবে না। সন্ধ্যা থেকে কবার চপমুড়ি চা বাঁচানো হয়েছে সে খেয়াল কেউ রেখেছে? রোজ ভর ঠাকুরকে বাজার ফেরত বলছেন, জিনিসপত্রের দাম বাড়ছে। আহা, শেষ ঠাকুরপো তো একদিনই বন্ধুদের ডেকেছেন। এই একদিনের ব্যাপার নয় দিদি, এই যে শুরু হলো দেখবেন নিত্যদিন চলছে। গৃহস্থ বাড়িতে সন্ধ্যাবেলা রোজ তাসের আড্ডা। এ কি ভালো নাকি? কথাতেই বলে তাস পাশা সর্বনাশা। আচ্ছা, মা যখন কিছু বলেননি তখন তুই বাপু এত গজর গজর কেন করছিস? মা যে কেন কিছু বলছেন না
সে বোঝার মতো ক্ষমতা তার ছেলেদের যদি থাকে। আমি বাবু বলে দিই, যদি দেখি নিত্যদিন বাড়িতে আসর বসেছে, তবে কিন্তু আমি। কি করবি তুই? কি করবো জানি না, তবে চুপ থাকবো না। এই যে ভাইয়া দামোদর, আজকে আদালতে তারিণী চরণ তোমার কাছাটি ধরে তো ভালোই টানলো, কি বলো? যা বলেছো, আমি তো ভাবলাম আজকেই যা হবার হয়েই গেল বোধহয়। তবু বলতে হয় ভাগ্যটা ভালো, মামলাটা আজকে মুলতুবি হয়ে গেল, নইলে কেলেঙ্কারি। আমার তো কাঁচা টান পড়েছিল প্রভাস, আর গেল হপ্তায় তোমার তো কাঁচা খুলে দিয়েছিল ওই তারিণীও। কি ওই সিদ্ধেশ্বরের বউ মারার মামলাতে তাকে তো বাঁচাতে পারলেন না, উপরন্তু ওই ফাঁসিটাও আটকাতে পারলেন। আহা, আরে অমন দু একটা কেস তো হাত ফসকে যেতেই পারে, সবকটা কেস কি আর হাতের মুঠোয় আসে নাকি? কি শুরু করলে বলো তো তোমরা? কোথায় একটু রসের আলোচনা করে দিন শেষ করবো তা নয়, এখানে হচ্ছে এই মামলার প্যাচ পাইয়া শুরু করে দিলে। ওখানে আবার চা লাগবে। কে পাঠিয়েছে? মেজে বউ, ওখানে চা পাঠান। পাঠাচ্ছি, তবে এরপর চা চাইলে টুপি মল্লিকা রাতের দুধটুকু জুটবে না। শেষ ঠাকুর তোকে বলে দেবেন। এদিকে আয়। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কাকাদের আড্ডা ওখানে তোর কি রে? যা, দাওয়ায় বসে খেলকে যা। ভাতে হাঁড়ি নামিয়ে চায়ের জল চাপা। মানে সত্যি উচিত ছিল ছেলেদের নাম মিলিয়ে রাখা। সুবোধের সঙ্গে মিলিয়ে প্রবোধ, এবার সুবোধ আর প্রবোধের সঙ্গে মিলিয়ে 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 কি নাম হয়? অবদান